অ্যাস্ট্রোবিডিতে আমি মোহাম্মদ মাহবুব হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিষয়বস্তু হচ্ছে নারীর গঠনে এবং নারীর আকৃতিতে যে লুকানো সৌভাগ্য তা নিয়ে আজকের আলোচনা। আসলে এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা মানব জাতিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে পাঠিয়েছেন। একটি হচ্ছে পুরুষ আর একটি হচ্ছে নারী, এবং এই নারী জাতিকার মধ্যে যে পাওয়ার বা যে ক্ষমতা রয়েছে তা কিন্তু আসলেই অসাধারণ। নারীদের যে প্রেমভক্তি বা নারীদের যে বুদ্ধিমত্তা বা নারীদের যে জ্ঞান, নারীরা যে পুরুষের ভক্ত হয়ে থাকে তা নিয়েই কিন্তু আসলে এ নিয়ে বলার আর কিছু থাকে না। যে সমস্ত নারীদের লম্বা চুল রয়েছে সেই সমস্ত নারীগণ কিন্তু খুবই সৌভাগ্যবতী, এবং এই নারীর চুলের কারণে বিভিন্ন ধরনের মেয়েদের মধ্যে অনেক সৌন্দর্য বৃদ্ধি হয়, চেহারায় নানান ধরনের পরিবর্তন আসে এবং তাদের মধ্যে একটি অন্যরকম একটি আকর্ষণ তৈরি হয়। তবে যে সমস্ত নারীদের এই লম্বা চুল থাকে তারা কিন্তু খুবই বড় অর্থভাগ্যের অধিকারী হন এবং তারা কিন্তু খুব অর্থশালী হয় বা তাদের পরিবার খুব অর্থবিত্তে ভাবপূর্ণ থাকে, এবং এই সমস্ত নারীদের কিন্তু কখনোই কোনোদিন অর্থের অভাব হয় না। যে সমস্ত নারীদের বড় চোখ রয়েছে তারা কিন্তু খুবই ভালোবাসা প্রিয় হয় এবং স্বামীরকেও কিন্তু খুবই যথেষ্ট পরিমাণে ভালোবাসে, এবং তারা গৃহে সমস্ত আত্মীয় স্বজন পরিজন যারা থাকে তাদেরও কিন্তু খুবই আগলে রাখার চেষ্টা করে। বা নারীদের লম্বা গলা মধ্যে রয়েছে বিচক্ষণতা, এবং তারা কিন্তু খুব সহজেই কিন্তু মানুষ চিনে ফেলতে পারে, এবং কে কি ধরনের মানুষ তা তারা কিন্তু সহজেই চিনতে পারে এবং চিনে। এই জ্ঞানের কারণে সে তার সংসারে কে কি ধরনের চিন্তা করছে বা কে কি ধরনের ক্ষতি করছে তা কিন্তু সে খুব সহজেই ধরে ফেলতে পারে। কেউ যদি সংসারে যদি কোনো ক্ষতির চিন্তা করে তারা কিন্তু খুব ভালোভাবেই প্রতিহত করে এবং পরিবারের জন্য তারা সৌভাগ্য বয়ে নিয়ে আসে। মানে লম্বা আঙ্গুলওয়ালা মেয়েদের আরেকটি স্বভাব হলো কাকে কখন কোন কথা কিভাবে জবাব দিতে হবে, উচিত লোককে কিভাবে উচিত কথা বলতে হবে তারা কিন্তু খুব সহজেই কিন্তু বলে দেয় এবং এতে কোনো কৃপণতা করে না বা কোনো ছাড় দেয় না। যে সমস্ত নারীদের নাক খুব লম্বা তারা কিন্তু খুব শৌখিন এবং তারা খুব শৌখিনতা প্রিয়, সবসময় আত্মীয় স্বজন পরিজন এবং স্বামী সন্তানদেরকে ঘিরে রাখে এবং আগলে রাখার চেষ্টা করে। যত বিপদ আপদই আসুক না কেন সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই বিপদ মোকাবেলার চেষ্টা করে, এবং সবসময় সে তার স্বামীর পাশে থাকে এবং স্বামীকে ছেড়ে সে কখনো পালিয়ে যায় না। যে সমস্ত নারীদের বড় কান থাকে এরা কিন্তু খুবই ভাগ্যবতী। এই নারীদের কিন্তু খুবই দীর্ঘায়ু হয়, বাস্তব জীবনে এরা আশীর্বাদ পেয়ে থাকে এবং তারা খুব আশীর্বাদ পুষ্ট হয় এবং ভাগ্যবতী হয়ে থাকে। আবার যে সমস্ত নারীদের মুখ বৃত্তাকার, ঘড়ির মতো গোল, দেয়াল ঘড়ির বা ঘড়ির মতো গোল, এই সমস্ত মেয়েরা কিন্তু সবসময় কিন্তু বিত্তবান হয়। এরা যত নিম্ন শ্রেণীর ঘরেই তারা বসবাস করুক বা জন্মগ্রহণ করুক না কেন, তারা কিন্তু স্বামীর বাড়িতে এসে বা বাপের বাড়িতে যখনই যে পর্যন্ত থাকে বা স্বামীর বাড়িতে যখন আসে তারা কিন্তু একদম নিম্ন অবস্থা থেকে কিন্তু
আস্তে 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 তারা সমৃদ্ধশালী এবং বিত্তশালী হয়ে ওঠে। যে সমস্ত নারীদের পায়ের গঠন খুব সুন্দর হয়, তারা কিন্তু খুবই সুন্দর গঠন হয়, তারা কিন্তু সমস্ত কাজে কিন্তু তারা খুব পারদর্শী হয় এবং তারা বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজেই কিন্তু তারা সফলতা অর্জন করে এবং তারা সফলতা নিয়ে আসে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে।